মনে রেখে দিন, সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। আমাদের দেহের মধ্যে মোট 9টা ছিদ্র আছে। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারাই আল্লাহ আত্মা বের করে নেয়। আপনাদের এলাকায় কত মানুষ মরে গেছে দেখবেন, কি হিন্দু কি মুসলিম, গিয়ে দেখবেন লোকটা মারা গেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন সৃষ্টিকর্তা আত্মাটা ওর পেশাবের রাস্তা দিয়ে বের করে নেছে। কত মানুষ মারা গেছে দেখবেন, কি হিন্দু কি মুসলিম, পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন সৃষ্টিকর্তা ওর আত্মাটাকে পায়খানা রাস্তা দিয়ে বের করেছে। কত মানুষ মারা গেছে দেখবেন, কি হিন্দু কি মুসলিম, গিয়ে দেখবেন লোকটা মারা গেছে, চোখটা চেয়ে আছে, লোকটা মারা গেছে গালটা হাঁ করে আছে, লোকটা মারা গেছে ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার দেখবেন লোকটা মারা গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? সততার সঙ্গে ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, ওই পথে যদি পাড়ি দিতে চান, এখানে বসে বসে কিছু কথা শুনে প্র্যাকটিক্যাল করে বাড়ি যান। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, বক্তব্য শোনার লোকের অভাব, আওয়াজ শোনার লোকের অভাব নাই। এজন্য আমি বলেইছিলাম, আমার বক্তব্য শুনতে গেলে একটু ব্রেন থাকতে হবে, একটু সময় দিতে হবে, আর একটু ধৈর্য রাখতে হবে। আর একটু হবে না, বন্ধ করে দেবো? হবে একটু? শোনেন, একটা একটা করে বলে যাচ্ছি। সত্য কথা বলুন, এখানে কেউ মিথ্যা বলবেন না। হিন্দু মুসলিম সকলকে বলছি, আমার বক্তব্য সকল ধর্মের সমন্বয়। দয়া করে একবার হাতটা তুলবেন আপনারা, কাদের বাপ মারা গেছে অথবা মা মারা গেছে অথবা বাম্মা দুজনে মারা গেছে। হাত নামান, হাত নামান, হাত নামান। আমিও আপনাদের মতো একজন পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবর মাসের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার বেলা 11:30টার সময় বগরা ঈদের দিন আমি আমার মাকে হারিয়েছি। আপনারাও আপনাদের মাকে হারিয়েছেন, বাপকে হারিয়েছেন। আমি আমার মায়ের জানাজা আমি পড়িয়েছি, বাপের জানাজা আমি পড়িয়েছি। কবরে আমি নেমেছিলাম। এই পৃথিবীর মরা, আমার মরা বাম্মার মুখ পৃথিবীর শেষ ব্যক্তি যে দেখেছেন সে হলাম আমি। আমার পরে পৃথিবীর কোন মানুষ আর আমার মরা পিতামাতার মুখ দেখেনি। আপনাদেরও পিতামাতাকে যখন শেষবারের মতো খাটিয়াটাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, কি শ্মশানে কি কবরে, শেষবারে আপনার বাবা মার মুখটা একবার দেখানো হয়েছিল। ওই যে আপনার পিতামাতার মুখ দেখে আপনি চলে গেল, নিয়ে চলে গেল লাশটা, সেই দিন থেকে আজ পর্যন্ত এখানে বসে সত্য কথা বলুন, হিন্দু মুসলিম, আজ পর্যন্ত পৃথিবীর কোন ব্যক্তিকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন আপনারা? বলুন। আরে শ্বশুর কোনদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনদিন মা হতে পারে না। শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে। তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। শুধু তাই নয়, আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবে। এখানে অনেক হিন্দু মুসলিম আছে, আমরা ভালো জামাই হতে পেরেছি, ভালো সন্তান হতে পারিনি। আমার শ্বশুর লোককে কি বলে জানেন? আমার শ্বশুর লোককে বলে আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি লোককে বলে আমার জামাই খুব ভালো। আর আমার জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? পেটে ধরে ভুল করেছি। কেন? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখালো, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখলো না, আঁচল ঢাকা দিয়ে নিয়ে রাখলো,
যে মা করলো কি, আমার পেশাবের উপরে মা ঘুমালো, আমাকে তার বুকের উপরে স্থান দিল, কি এমন কাজ করলেন, সেই মাকে আজ গালি দিলেন। শুনে নিন এই হঠাৎগঞ্জের হিন্দু মুসলমানেরা, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই ছেলে যখন পৃথিবীতে এসে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা হলো পেটের বাইরে লাথি। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ অনুরোধ করে বলে যাচ্ছে, মা তার ছেলেকে, মার বাপ কি পার্থক্য দেখুন। এই মা বোনেরা শুনে নিন, মা তার ছেলেকে খুব বেশি হলে কত দূর তুলতে পারে? আমার দিকে তাকান, সব হিন্দু মুসলিম তাকান। মা তার ছেলেকে খুব বেশি হলে এত দূর তুলতে পারে, ঠিক না? ঠিক। আপনাদের মায়েরা কত দূর তুলেছে? এত দূর। মা তার ছেলেকে কাঁধ পর্যন্ত তুলতে পারে, আর বাপ তার ছেলেকে সর্বপ্রথম কাঁধে তুলে বাপ বলে, বেটা আমি লেখাপড়া শিখতে পারিনি রে, আমার পরিশ্রমের টাকা তোকে লেখাপড়া শেখালাম, তুই আমার কাঁধে বসে আমি জানা দেখতে পাচ্ছি তার থেকে অনেক দূরে তুই দেখ, আমার মন খুশি হয়ে যাবে। তারপরে বাপ কি করে, ছেলেটাকে কাঁধ থেকে মাথায় তুলে নিয়ে বলে, বেটা আমার ভবিষ্যৎ বেশি দিন নয়, আমি মারা যাব, তুই আমার মাথায় উঠে সারা পৃথিবী দেখ। বাপের রেখে যাওয়া সম্পত্তি দিয়ে আপনি আজকের এমএ পাস করলেন, মাস্টার ডিগ্রি করলেন, চাকরি পেলেন, আর বউটাকে নিয়ে ঘর ভাড়া করে থাকতে চলে গেলেন কলকাতায়। বাপ মাকে দেখলে না, তোমাকে শিক্ষিত লোক বলাটা হলো পাপ, কি হিন্দু কি মুসলিম। অনুরোধ করে বলে যাচ্ছি, বাম্মা হলো অমূল্য রত্ন। শুধু তাই নয়, শুনে নিন, বাপ কার নাম শুনুন, বাপ কাকে বলে? বাপ তাকে, সেই বাপ তার নাম যে নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ায়। বাপ তার নাম নিজে না সেজে সন্তানকে সাজায়। বাপ তার নাম। আপনারা অনেকে দেখেছেন, সত্যি কথা বলুন, আপনাদের বাবা মারা গেছে অনেকে, হিন্দু মুসলিম। মা মারা গেলে মায়ের শাড়িগুলো মেয়েদের পরতে দেখেছে। বাপ মারা গেলে কোনোদিন বাপের পাঞ্জাবি জামা লুঙ্গি ছেলেকে পরতে দেখেছেন? বলুন। কারণ কি? বাপের অত জামা থাকে না, বাপের একটা জামাই যথেষ্ট। একটা জুতো দিয়ে বাপ বছর কাটিয়ে দেয়। সেই বাপ কি জিনিস এই কোরআনে আছে। 16 জায়গায় পিতামাতার সেবা যত্ন করুন। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, স্ত্রীর কথা শুনে বাম্মাকে কাঁদাবেন না। আপনি স্বর্গ খুঁজতে বেরিয়েছেন, জান্নাত খুঁজতে বেরিয়েছেন, মুসলমানেরা কোথায়? এই প্যান্ডেলে এসে জান্নাত খুঁজতে এসেছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলেমেয়েরা তোদের জান্নাত হলো তোদের বাপ আর মায়ের পায়ের তলায়। আগে বাম্মাকে খুশি করুন। একজন পুরুষ যদি 4 জনকে খুশি করে, জান্নাতি স্বর্গে যাবে। কে? 1 নাম্বার পুরুষ, তুমি তোমার রব সৃষ্টিকর্তাকে খুশি করো। 2 নাম্বার পুরুষ, তোমার গাইডার নবীকে তুমি খুশি করো। 3 নাম্বার পুরুষ, তুমি তোমার জন্মদাতা পিতাকে খুশি করো। 4 নাম্বার পুরুষ, তুমি তোমার পেটে ধরা মাকে খুশি করো। একজন নারী, এই মা বোনেরা শুনে নিন, একজন নারী 3 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বার নারী, তুমি তোমার রব সৃষ্টিকর্তাকে খুশি করো। 2 নাম্বার নারী, তুমি তোমার নবীকে খুশি করো, গাইডারকে খুশি করো। তিনি যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলো। 3 নাম্বার নারী, তুমি তোমার স্বামীকে খুশি করো। সৃষ্টিকর্তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি করে বুঝবে তোমার বাড়ির মা, বোন, মেয়ে, বউ, এই 4 শ্রেণীর মেয়ে ছেলে স্বর্গে যাবে না নরকে যাবে? আমার মা বোনেরা ভালো করে শুনে নিন, মায়েরা বোনেরা, যে